বিকেলে ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিলাম। বিকেলে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই নাস্তা না করে আগে কাজগুলো করে নিচ্ছি। আমি ওই দিকে মেয়ের খেলনাগুলো তুলে রাখছিলাম আর এসে দেখি মেয়ে শোকেস থেকে থালাগুলো বের করে বিছানার উপর রেখে দিয়েছে। সেগুলোকে তুলে ঠিকঠাক করে শোকেসে রেখে দিলাম। ছোট বাচ্চা থাকলে কাজের চাপটা একটু বেশি বেড়ে যায়, আর আমার মেয়েটা একটু দুষ্টুমি করে বেশি। আমি যে দিনের মধ্যে কতবার ঘর ঝাড়ু দেই, ঘর গুছাই, বিছানা ঠিক করি, তার কোনো হিসাব নেই। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে শুধু তারাই বুঝতে পারবে। এরপরেও আমি ঘরটা সুন্দর করে পরিষ্কার ও গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার রুমে তেমন একটা ফার্নিচার নেই, তবুও যতটুক আছে ততটুককে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই কাজগুলো করার সময় মেয়েটা আমার খুব জ্বালাচ্ছিল, তো তারপরে মেয়েকে খেলতে দিয়ে এসে আমি এই কাজগুলো করে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে সংসারের কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। যাদের ছোট বাচ্চা আছে তারাই শুধু বুঝতে পারবে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ করা কতটা কঠিন। এরপরও চেষ্টা করি সংসারের প্রতিটা কাজ মন দিয়ে ভালোবেসে করা। সংসারের প্রতিটা কাজ যদি মন দিয়ে ভালোবেসে না করা যায় তাহলে সেখানে কোনো শান্তি পাওয়া যায় না। মন দিয়ে কাজটা করলে দেখা যায় কাজটা অনেক সুন্দর হয়, মনে একটু শান্তি আসে। যাই হোক, সংসারের কাজের তো কোনো শেষ নেই। আর এদিকে ঘর ঝাড়ু দেওয়া শেষ করে চলে এসেছি সিঁড়িটা পরিষ্কার করতে। অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো উঠানে অনেক কাদা হয়ে গেছে। তো আমার কিছু মুরগি আছে, সেই মুরগিগুলো কাদা খসে এসে সিঁড়ির পর বসে থাকে, তাই সন্ধ্যা হওয়ার আগে সিঁড়িটা পরিষ্কার করে রাখছি। এই সিঁড়িটা আমার দিনের মধ্যে 2 থেকে 3 বার ধুতে হয়। আবারও দেখেন ধুতে না ধুতে আমার মুরগিগুলো চলে এসেছে। কিন্তু পাশে আমার মেয়েটা দাঁড়িয়ে ছিল, তাই মেয়েকে বললাম, মা তুমি মুরগিটাকে সিঁড়ির পর উঠতে দিও না। এরপর চলে এলাম দুপুরের কিছু এটে থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিতে। গ্রামের বউদের সকাল সন্ধ্যায় কাজের চাপটা একটু বেশি হয়, কারণ সন্ধ্যা হলে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলোকে খেতে দেওয়া, উঠানো, রান্না করা, থালা বাসন ধোয়া, আরো অনেক কাজ করতে হয়। এক প্রকার ধরতে গেলে সকাল সন্ধ্যা প্রায় একই কাজ করতে হয় গ্রামের বউদের। সকালবেলা যেমন হাঁস মুরগিকে ছেড়ে দিতে হয়, খেতে দিতে হয়, রান্না করতে হয়, থালা বাসন ধুতে হয়, উঠান ঝাড়ু দিতে হয়, এগুলো করতে করতে দেখা যায় নাস্তার কোনো সময়ই পাওয়া যায় না। ঠিক বেলা 10টার সময় ভাত খেতে হয়। আমরা যারা গ্রামে থাকি তাদের সকাল বিকাল এভাবেই কাটে কাজের মাঝে। আমাদের সকালেও কোনো চা বিস্কুট নেই, বিকেলেও না। 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে আমাদের জীবন চলে। আমাদের জীবনে কোনো বিলাসিতা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখেই আছি। কিন্তু একটা জিনিস, যখন যেভাবে থাকি না কেন সেখানেই সুখ খুঁজে নিতে হবে আমাদের। সবসময় এটা নেই ওটা নেই এ নিয়ে মন খারাপ করে থাকলে তো আর হবে না। যা কিছু আছে তার মধ্যেই সুখ খুঁজে নিতে হবে। আর আমি সবার আগে রাইস কুকারে ভাত বসাই দিয়ে বাকি কাজগুলো করে নিয়েছি, কারণ এখন কারেন্টটা ঠিকঠাক থাকে না। ভাতের মধ্যে বাটিতে করে একটা ডিম দিয়েছিলাম আমার ছোট্ট মেয়েটার জন্য। আর দেখতে দেখতে শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি।